নমস্কার, আমি অদিতি। আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে। আজকে আমরা আমাদের সাথে পজিটিভ বার্তার স্টুডিওতে এমন একজন মানুষকে পেয়েছি যার একটা বিশেষ দিক আমরা ওনার থেকে শুনবো, কিন্তু তার আগে আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। উনি এমন একটা জিনিস মানে তৈরি করছেন, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা রেপ মুক্ত সমাজকে নিয়ে আসতে পারবো, তার ব্যবস্থায় উনি ভীষণভাবে অগ্রসর হয়েছেন। আমরা ওনার থেকেই ওনার সম্পর্কে একটু জেনে নেব। নমস্কার ম্যাম। আমি আমার নাম সুবীর সরকার। নদিয়া জেলার নাকাশিপাড়ার আমি হচ্ছে একজন ভূমিপুত্র। তা এই অভয়াকাণ্ডের পরে আজকাল দেখুন রেপের ব্যাপারটা হচ্ছে কি, রেপের ব্যাপারটা একটা বিশ্বব্যাপী একটা মহামারীর আকার ধারণ করেছে এবং এটা অতি আধুনিক সভ্যতার একটা বাই প্রোডাক্ট বলতে পারেন। তা এই রেপটাকে যাতে কমিয়ে আনা যায় বা অনেকটা রিডিউস করা যায়, তার জন্য আমি অভয়াকাণ্ডের পরে, আফটার অভয়াকাণ্ড 4-5 দিন পরে আমি ঘুমাইনি। তা তখন আমি একটা সিস্টেম, যে এই যাতে রেপ কেউ করতে না পারে তার জন্য আমি একটা একদম আধুনিক একটা এআই ওরিয়েন্টেড কম্পিউটার মানে সিস্টেম আমি একটা তৈরি তৈরি করেছি, বলতে আমি এটা ব্রেন থেকে আবিষ্কার করেছি। এটা মৌলিক আবিষ্কার যে এই সিস্টেমটা যদি চালু করা যায় তাহলে পরে 100% না হলে অন্তত 80-90% রেপকে রিডিউস করা সম্ভব। মানে অভয়াকাণ্ডের পরেই আমি 4 দিন আমি ঘুমাইনি ম্যাম। আমি 4 দিন একদম জেগেছিলাম এবং কি করে রিডিউস করা যায় 5 দিনের দিন আমি এটা মাথা থেকে বের করেছি। বের করার পর সঙ্গে সঙ্গে আমি নদিয়া ডিএমকে জানিয়েছি, তারা এনকারেজ করেছেন। তারপর আমি ডিএম সাহেব আমাকে বললেন আপনি আইআইটির সাথে করুন। আমি আইআইটিতে যোগাযোগ করেছি। আইআইটি যথেষ্ট আমাকে ওভার ফোনে বা আমি আইআইটির সাথে ডিরেক্টরের সঙ্গে দেখা করেছি, তারা আমাকে যথেষ্ট এনকারেজ করেন এবং সব রকমের সাহায্য সহযোগিতা করবেন বলে ওই ইমেলে দেখুন লেখা আছে। তা এখন এই সিস্টেমটা কিছুই নয়, এই সিস্টেমটা আমি একটু ডিটেলসে বলি। এই সিস্টেমটা হচ্ছে মেয়েদের যে অন্তর্বাস আছে, অর্থাৎ লেডিজ ইনার ওয়্যার, 2 পার্ট রয়েছে, এটা আপার পার্ট রয়েছে, লোয়ার পার্ট রয়েছে। এই দুটোকেই আমি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট করে দিয়েছি এআই সিস্টেম ইউজ করে, একদম স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। এইটা যদি তার পড়া থাকে সে কখনোই তাকে কেউ রেপ করতে পারবে না। তার কারণ হচ্ছে এর মধ্যে আপনার ব্লু আই রয়েছে, ব্লু আই সিস্টেম মাইক্রোচিপ রয়েছে, এআই অ্যাসিস্টেড, যেটা আপনার ভেতরে ঢাকা রয়েছে। দুটো ক্যামেরা, এখানে একটা ক্যামেরা রয়েছে, এখানে একটা ক্যামেরা রয়েছে। তা সেটা যখনই বাইরে আসবে, অ্যাটেম্প টু রেপ করতে গেলে তার পোশাক আশাক অবিন্যস্ত হয়ে পড়বে। তা তখনই যে সেটা বাইরে আসবে, তো ওটা 5 সেকেন্ডের মধ্যে কাজ শুরু করবে। সে তখন ক্রমাগত আপনার চারপাশে যা থানা আছে বা আপনার যারা গার্জিয়ান রয়েছেন, তার স্বামী বলুন বা বাবা বলুন বা ওয়ার্কিং প্লেসের জায়গায় বলুন, অনবরত সেখানে কিন্তু আপনার এসওএস অ্যালার্ট যাবে। আচ্ছা, মানে ওটা মানে জামাটা জামাটা ধরুন কেউ একটা টান হাঁচড়া করলো, ওপেন করার চেষ্টা করলো, সেটা আপার পার্ট বা লোয়ার পার্ট যেটা দুটোই হোক, সেটা অ্যাটেম্প টু রেপও হতে পারে, আবার আপনার শ্লীলতাহানিও হতে পারে, বা আপনার ওই যৌন নিগ্রহও হতে পারে। তা যখনই সেটা করবে তখনই কিন্তু, যেহেতু ওপরেও রয়েছে এটা নিচে, দুটো জায়গাতেই আমার ক্যামেরা বসানো রয়েছে ইনার ওয়্যারটায়, তো সঙ্গে সঙ্গে উইথিন 5 সেকেন্ডসের মধ্যে সে তার নিজের মতন কাজ করবে। আপনাকে কোনো জিনিস টিপতে হবে না, কোনো ভয়েস কমেন্ট করতে হবে না, কোনো মোবাইল ইউজ করতে হবে না, কিছু করতে হবে না। অটোমেটিক্যালি সে সিগন্যাল পাঠাতে শুরু করবে, এসওএস অ্যালার্ট পাঠাতে শুরু করবে, ট্র্যাক লোকেশান আপনার পাঠাবে, কোথায় আছে সে করবে, এবং আপনার যে আধার কার্ড আইডেন্টিটি সঙ্গে সঙ্গে আপনার লোকাল থানায় জমা হয়ে যাবে, এবং যে আপনার এই অপকর্ম বা দুষ্কৃতি তারও কিন্তু ওই ফেস রিকগনিশন হয়ে যাবে, হয়ে গিয়ে কিন্তু সে আধার কার্ডটি সেখানে জমা পড়ে যাবে। এবং সেখানে যদি 5 জন লোক থাকে, 5 জনারই ওই একই সিস্টেম, ফেস রিকগনিশন হয়ে তার আধার কার্ড জমা পড়ে যাবে। এবং এই যে রেপের অডিও ভিডিও, সেটা কিন্তু যাবে না, সেটা সার্ভারে জমা থাকবে। একটা ওই এসওএস অ্যালার্ট, একটা এসওএস অ্যালার্ট কিন্তু অনবরত থানায় যাবে, এবং ওই যে মোবাইলগুলো লোডেড থাকবে সেই লোডেড মোবাইলগুলোতে যাবে যে আপনার মেয়ে বিপদে পড়েছে, কি আপনার বোন বিপদে পড়েছে, এই ব্যাপারে এই লোকেশনে তিনি রয়েছেন, হ্যাঁ আপনি তাকে উদ্ধার করুন। এটা কিন্তু একদম অ্যালার্ট যাবে। আর আসামি হাতে নাতে ধরা পড়বে, আসামি তো না বলতে পারবে না, আসামির আধার কার্ড তো সেখানে চেঞ্জিং হয়ে থানায় জমা পড়বে। তাহলে এটা একটা বিচার ব্যবস্থার কিন্তু বিশাল বড় ব্যাপার, উন্নতি। যে একটা 6 বছর ধরে কে ভাই ছিল, কোন আসামি ছিল, আমি ছিলাম না, আমি যাইনি, সেটা কিছু করতে পারবে না, কটায় না নাতে নাতে ধরা পড়বে। তাহলে বিচার ব্যবস্থাও খুব দ্রুত হবে।
তো এই ধরনের যে চিন্তা ভাবনা, এটা আপনার মাথায় মানে কিভাবে এলো সেই সম্পর্কে যদি কিভাবে এলো বলতে ধরুন, এটা তো এই 141 কোটি ভারতের মধ্যে আমি একজন ওয়ান ম্যান যে এটাকে একদম মৌলিক ভাবনা করে করেছি, কারণ আমি খুব দুঃখ পেয়েছিলাম ওই মেয়েটা বলে শুধু না, এই যে একটা আপনি একটা মেয়ে দেখুন, এই যে আপনি রাত ধরে চলতে পারছেন না, আপনার ভেতরে একটা প্যানিক কি জানি কি হয়, ফ্রিভাবে আপনি যেতে পারছেন না, সন্ধে বলে ভয় লাগছে। তা এই যে ব্যাপারটা আমাকে খুব ভাবিয়েছিল, আমি 4 রাত্রি ঘুমাইনি ম্যাম, তা 5 রাত্রি দিনের দিন আমি এই সিস্টেমটা মাথা থেকে বের করেছি, সম্পূর্ণ মৌলিক, যে এইটা ছাড়া কোনোভাবেই কিন্তু আপনার রেপকে নিবারিত করা সম্ভব নয়। অনেকে বলবে রাতে বেরোবেন না, অনেকে বলবে টর্চ লাইট নিয়ে বেরোবেন, অনেকে বলবে লোক নিয়ে বেরোবেন, এগুলোতে কিছু হবে না, একমাত্র এইটাতে সম্ভব, কারণ এটা আপনার মানে বডিগার্ড আপনার কাছেই রয়েছে। এখনো পর্যন্ত এই যে জিনিসটা, এটা কোন কোন জায়গা থেকে আপনি সাড়া পেয়েছেন এবং কতটা সাড়া পেয়েছেন বলতে, আমি প্রথমে তো ডিএম এর কাছ থেকে সাড়া পেয়েছিলাম, উনি প্রথমে এনকারেজ করেন, তারপরে আইআইটি খড়গপুর, তারপরে আমি সিএম এর কাছে জানাই, নবান্ন থেকে আবার ইন্টারভিউ নিয়েছিল, ওরা খুব এনকারেজ করেছিলেন, এবং ওখান থেকে আমাকে সিআইটি ভবনে পাঠানো হয়েছিল, সেখানে যারা আপনার পদমর্যাদার যারা সিআইডি রয়েছিলেন, হ্যাঁ, স্পেশাল সুপার, তারপরে আপনার ডিজি, তারা আমার ইন্টারভিউ নিয়েছিলেন, খুব আমাকে এনকারেজ করেছেন, সরকারবাবু করুন তাহলে এটারে। এবং তারপরে আমি পরবর্তীকালে হার্ভার্ডে, আমি আমেরিকান লাইব্রেরি মেম্বার রয়েছে আমার, তাই হার্ভার্ড থেকে লোক এসেছিলো, তারা এগুলো আমার নিয়ে গেছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। তারপরে আপনার ধরুন আরও বড় বড় যেগুলো কোম্পানি রয়েছে তাদের সাথে আমি জানিয়েছি, তারাও খুব এনকারেজ করেছে, এবং রাজ্য পুলিশ তারাও এনকারেজ করেছে। সরকারি এবং বেসরকারি সাহায্য সহযোগিতা কতটা পেয়েছেন? দেখুন, সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা বলতে যে এখন অনেক রকমের সাহায্য হতে পারে, মেন্টালি সাহায্য আমি পেয়েছি, বা এই যে আপনাদের যেমন পজিটিভ বার্তা আসলো, আমার খুব ভালো লাগলো, পজিটিভ বার্তাকে আমার খুব ধন্যবাদ, যে এই রকম মানে অনুষ্ঠানগুলো পরিচালনা করার জন্য, একদম সামাজিক ডেভেলপমেন্টের যে আপনারা অনুষ্ঠান করেন, আমি দেখি পজিটিভ বার্তা প্রত্যেক দিন দেখি, তা এইগুলো একটা আমার খুব ভালো লাগলো। তা এই রকম আমি মেন্টালি একটা হেল্প আমি পেয়েছি, আর মানুষের যে সান্নিধ্য সেগুলো আমি পেয়েছি। কিন্তু এখানে যেটা বড় ব্যাপার রয়েছে, সেটা হয়েছে আমি এইগুলো যত যাই করি না কেন, এইটা যদি কোনো কোম্পানি এগিয়ে না আসে, এআই ওরিয়েন্টেড বহু কোম্পানি রয়েছে, ভারতে রয়েছে, ভারতের বাইরে রয়েছে, তা সেই কোম্পানিগুলো যদি এগিয়ে আসে, এসে আমার এইটা নিয়ে যদি তারা ইমপ্লিমেন্টেশন করে, অর্থাৎ আমি যদি এটাকে একদম মানে আমার তো এটাকে ফুলফিল করতে হবে, ইমপ্লিমেন্টেশন করে সেই জিনিসটাকে নামাতে হবে, সেই জিনিসটাকে প্রচলিত করতে হবে, মানুষ ইউজ করবে, তবেই তো আমার এইটা সিস্টেমটা করা সার্থক। নাহলে আমি মনে মনে সিস্টেমটা করে রেখে দিলাম আর এই রেপটা চলতেই থাকলো, এটা তো ঠিক না। আমি সেই ধরনের সাহায্য, বিশেষত যারা নারী সংগঠন রয়েছে পশ্চিমবঙ্গে, যারা নারী সংগঠনগুলি রয়েছে, আমি ওমেন্স কমিশনকেও জানিয়েছি, সবাইকে জানিয়েছি, তাদের এগিয়ে আসতে হবে, নারী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে, মহিলা কমিশনকে এগিয়ে আসতে হবে, সরকারকেও অনেকটা এগিয়ে আসতে হবে, সর্বোপরি যে এআই অ্যাসিস্টেড যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, যারা এই জিনিসগুলো অনায়াসে তৈরি করতে পারে এবং দামও খুব একটা বেশি হবে না, আমি কথা বলেছি বিভিন্ন কোম্পানির সঙ্গে, ওই মোরললেস ধরেন আপনার এই 15-16 হাজার টাকা এর মধ্যে হবে। আর যদি সকলেই ব্যবহার করতে পারবে, একমাত্র মাইনর ছাড়া, বা মাইনরদের জন্য আবার আলাদা জিনিস আমি আনছি, সেটা পরবর্তীকালে টকশো আমি বলবো। মাইনরদের জন্য এখন রিসার্চ চলছে, আনছি, তাদের পড়তে হবে না, মাইনরদের জন্য রিসার্চ চলছে, কিন্তু যারা অ্যাডাল্ট তারা এটা ইউজ করতে পারবে। আচ্ছা, এই গেল। তা আমি এখন চাইছি মানে এই আপনাদের এই পজিটিভ বার্তা থেকে আমি এই যারা দেখছেন আমার অনুষ্ঠান দেখছেন, সকলকে আমি অনুরোধ করব তারা যেন অনায়াসে আমাদের সঙ্গে যোগাযোগ করে, কারণ আমার আগে এইটা কথা হচ্ছে সবচেয়ে বড় কথা, কোম্পানিগুলো এগিয়ে আসতে হবে, তারা আমার এই থিওরিটা নেবে, নিয়ে সেটাকে ইমপ্লিমেন্টেশন করবে, বাজারে ছাড়বে, তারপর তো ধরুন সবাই কিনে ইউজ করবে। এবার আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছি, হয়তো কিছু ভর্তুকি দেবে উনি, ট্যাক্স ফ্যাক্সগুলো অ্যাড্ডাগুলো রিডিউস করবে, জিএসটি রয়েছে, এটা একটা দামটা অনেক কমে যাবে, ওই 10-12-র মধ্যে এসে যাবে, সকলে ইউজ করতে পারবে। আর একটা কি ম্যাম, এটা কি বাচ্চারাও ইউজ করতে পারে? হচ্ছে, কিন্তু এখন দেখেন, আমি একটা বাচ্চাকে তো আপার ওয়্যার ইনার ওয়্যার সবসময় আমি করতে বলতে পারি না, তারা পড়বে কিনা, সেটার জন্য অন্য একটা সিস্টেম রয়েছে, আমি বলে রাখি, আমি এটা অন্য চ্যানেলেও বলেছিলাম, সেটা হচ্ছে এটা যেমন পড়তে হবে, ওটা তেমন পড়তে হবে না, সামান্য ছোট্ট একটা চিপ আপনার বডিতে করা থাকবে, ভেতরে অ্যাডাপ্ট করা থাকবে, সামান্য একটু কেটে ভিতরে ওটা অ্যাডাপ্ট করা থাকবে, বাইরে থেকে কিছু বোঝা যাবে না, মিলিয়ে যাবে, ওই একটা দুটো সেলাই করবে, ওটা মিলিয়ে যাবে, ওইটা কাজ করবে।
বাচ্চাদের যদি কোনো বাজে কাজ করতে আসে তো ওখান থেকে অ্যালার্ট চলে যাবে, সেই সিস্টেমটা রয়েছে। তা সেটা এখন রিসার্চের পর্যায়ে রয়েছে, সেটাকে এখন পর্যন্ত আমি আনিনি, তো ওটা ওই সিস্টেমে কাজ করবে। আর এটা পুরোপুরি অ্যাডাল্টের জন্য। বুঝতে পারলাম? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা আমার যেটা এখন রয়েছে সেটা হচ্ছে, আমি শুধু এটা মাথাকাঠি তৈরি করেছি শুধু যে ভারতের মহিলারা ইউজ করবে তা নয়, সারা বিশ্বে সর্বত্র যারা মহিলা আছে তারা ব্যবহার করবে। আমি এই অনুষ্ঠানের মধ্যে আমি এই বিশ্বব্যাপী সবাইকে আহ্বান করছি, বিশ্ব যারা নারী সংগঠনগুলো আছে চাইবো তারাও এগিয়ে আসুন। কারণ এটা তো শুধু এই যে ভারতবর্ষে তো তা না, এটা সর্বত্র সব জায়গায় যখন এটা এই মোবাইল ফোনের মতন যখন বেরিয়ে যাবে কোম্পানি থেকে, সবাই ব্যবহার করতে পারবে, তো সবাই উপকার পাবে। তাহলে এখন তো এগিয়ে আসতে হবে। এখন আমার ইমপ্লিমেন্টেশন করতে গেলে যে অর্থের দরকার, ছোটাছুটির দরকার, কোঅপারেশন দরকার, কোম্পানি কোঅপারেশন দরকার, সেগুলো আমি চাইছি। আমি তো আমার জন্য চাইছি না, আমি তো সারা পৃথিবীর লোকের জন্য চাইছি। আমি এটা ইমপ্লিমেন্টেশন করতে চাইছি, আমি সিস্টেমটা ইনোভেট করেছি, এবার সেটাকে যাতে তারা ইমপ্লিমেন্টেশন করার ব্যবস্থা নেয়। আর একটা দেখুন ম্যাম, আর একটা কথা বলি, যেটা আমি নবান্নেও বলেছিলাম, সিআইডি যখন ইন্টারভিউ ছিল সেখানেও বলেছিলাম, সেটা হচ্ছে ভয়ে কেউ অনেক 20 থেকে 25% এই মানে যারা দুষ্কৃতী, যারা এই বজ্জাতি করে, ভয়ে এগোবে না, ভয়ে এগোবে না। একাকে আপনি যাচ্ছেন রাস্তায়, না বাবা যাবো না, শুনেছি নাকি কি বেরিয়েছে এই পড়া আছে, বাবা আমাকে ধরে বলবে হাতে নাতে, আমি যাব না। আপনি কিন্তু এই সিস্টেম পড়া নেই, কিন্তু সে ভয়েই ওই সিস্টেমটা যখন একটা প্রভাগান্ডা ছড়িয়ে পড়বে যে মেয়েদের কিন্তু ইনার ওয়্যার বেরিয়েছে, স্মার্ট ইনার ওয়্যার, বাবা আমি যাব না, কিছু বলবো না, কেন আমাকে ধরা পড়ে যেতে হবে, আমি পালাতে পারবো না। কথাটা বোঝা গেল? ভয়ে কিন্তু অনেকে এই রেপ করতে এগোবে না। 20% থেকে 25% ভয়েই যাবে না, না বাবা আমি ওর মধ্যে নেই, কারণ এই যে যন্ত্র বেরিয়েছে আমাকে ধরা পড়ে যেতে হবে, এই ভয়ে অনেকে এগোবে না। এটাও একটা প্রায়োরিটি। কিন্তু আমরা স্যারের থেকে স্যারের মূল্যবান বক্তব্য শুনলাম, আশা করছি আপনারাও ভীষণভাবে উপকৃত হবেন। এবং উনি যে বিষয় নিয়ে আজকে কথা বললেন সেটা হচ্ছে আমরা কিভাবে একটা রেপ মুক্ত সমাজ গড়ে তুলতে পারি সেই বিষয় নিয়ে। আমাদের ভীষণ ভালো লাগলো যে আমি নিজে একজন মেয়ে হয়ে অবশ্যই মেয়ের সুরক্ষা আমাদের কতটা দরকার এখন বর্তমান পরিস্থিতিতে সেটা ভীষণভাবে বুঝতে পারছি। এবং ওনার যে চিন্তা ভাবনা সেটা যদি সত্যি হয় তো আমরা ভীষণভাবে হয়তো উপকৃত হব। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, ওই নাম্বারটা, আমার নাম্বারটা স্ক্রিনে ডিসপ্লে করে দেবেন। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে হ্যাঁ, চায়, স্ক্রিনে ডিসপ্লে করে দেবেন। সেটা মেনশন করে দেবেন। হ্যাঁ, তারা অবশ্যই যোগাযোগ করতে পারে, স্বাগত, কোনো অসুবিধা নেই। সেটা আর্থিক সাহায্য হোক, কোনো মেন্টাল সাহায্য হোক, কোনো কথা বলে সহযোগিতা হোক, বা নারী সংগঠনগুলো যেগুলো রয়েছে তারাও এগিয়ে আসতে পারে। একদম। আমরা স্যারের থেকে স্যারের মূল্যবান বক্তব্য শুনলাম, আশা করছি আপনারাও ভীষণভাবে উপকৃত হবেন। এবং উনি যে বিষয় নিয়ে আজকে কথা বললেন সেটা হচ্ছে আমরা কিভাবে একটা রেপ মুক্ত সমাজ গড়ে তুলতে পারি সেই বিষয় নিয়ে। আমাদের ভীষণ ভালো লাগলো যে আমি নিজে একজন মেয়ে হয়ে মেয়ের সুরক্ষা আমাদের কতটা দরকার এখন বর্তমান পরিস্থিতিতে সেটা ভীষণভাবে বুঝতে পারছি। এবং ওনার যে চিন্তা ভাবনা সেটা যদি সত্যি হয় তো আমরা ভীষণভাবে হয়তো উপকৃত হব। কোনো অসুবিধা নেই, আমার কথা হচ্ছে ইমপ্লিমেন্টেশন হোক, ব্যবহার হোক। এই যে মহামারীর আকার হয়ে গেছে, 3 বছরের ধরে নিয়ে যাচ্ছে, কালকে পেপারে দেখলাম 50 বছর একজন বৃদ্ধাকে ধরে নিয়ে গেছে। এ মানে কি বলবো, বীতশ্রদ্ধ অবস্থা একটা চলে আসা হয়েছে। অতি সভ্যতার বাই প্রোডাক্ট, যেটাকে আমি বলছি যে অতিমাত্রিক সভ্যতার মধ্যে আমরা ঢুকে পড়েছি, সভ্যতার একটা বাই প্রোডাক্ট। যাই হোক, তা সেটাকে তো রিডিউস করতে হবে। যখন এখন যারা রেপ করছে তারা বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করছে, তা আমাকে সেই আবার অ্যান্টি টেকনোলজি ইউজ করে তো সেটাকে রিডিউস করতে হবে। আমিও সেই হাই টেকনোলজি ইউজ করছি, যে তোরা যাবি কোথায়, মানে বিষে বিষে বিষক্ষয়ের মতন, তোরা যেমন টেকনোলজি ইউজ করছি আমিও টেকনোলজি ইউজ করবো, দেখি তোরা কেমন পারিস। তা এইটা ওরা ভয়ে এগোবে না ম্যাম। তা আমি এই সিস্টেমটা বের করেছি 141 কোটি ভারতীয়ের মধ্যে থেকে। তা আমি সবাইকে অনুরোধ করবো যেটা ইমপ্লিমেন্টেশন হয় সেজন্য সবাই যেন এগিয়ে আসে। তবেই আমার এইটা বলা বা এটা এই টিভি শো এগো অনেক করেছি, তবে সার্থক হবে, খাতা কলমে থাকলে সার্থক হবে না। আজকে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে। আমরা চেষ্টা করি আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের কাছে যদি কিছু পজিটিভিটি আমরা স্প্রেড করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পজিটিভ বার্তার সাথে থাকবেন। শ্রদ্ধেয় মলয়বাবুকেও আমি আমার প্রণাম জানাই।
আর এই আপনাদেরকে সবাইকেও শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি যে এই একটা সোশ্যাল প্ল্যাটফর্ম করা এবং এই একটা বিভিন্ন রকমের যে মানুষের সাথে একটা কোঅপারেট করা বা একটা এই যে অনুষ্ঠানগুলো করছেন সারা বিশ্বের লোকগুলো দেখছে, এগুলো নিঃসন্দেহে একটা ভালো আপনাদের উদ্যোগ পরিকল্পনা। খুব ধন্যবাদ আপনাদের, অবশ্যই।